কষ্টের পর টিকিট পাইছি, অনেক চেষ্টার পর ভিতরে ঢুকতে পারছি। এত টাকা দিয়ে আমরা নিছি, দেখেন ওইগুলা ছিঁড়ে 2 ঠুমা করে দিছি। Hey guys, Assalamualaikum, what is up everyone? It's the Blue Divan and once again welcome back to my another video. So আজকে ভিডিওটা টোটালি স্পেশাল এবং ডিফারেন্ট হচ্ছে বিকজ আজকে আমি জীবনে প্রথমবার বিপিএল তোটা ক্রিকেট খেলা সরাসরি দেখে যাচ্ছি। এর আগে আমি কোনোদিনও ক্রিকেট খেলা লাইভ দেখিনি, তাই মনে করলাম আপনার সাথে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। আই হোপ তোমরা ভিডিওটা এনজয় করবে। সো লেটস গেট রেডি। দেন গাইজ আমি রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম এবং একটা সিএনজি করে সিলেট স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা হলাম। সিলেটেই এসে যেটা দেখলাম, টিকিট কাউন্টারে টিকিট নেই। আম্বরখানা রিকাই বাজার দৌড়াইতে অবস্থা শেষ। অনেক ভোরবেলা কিছু লোক ওইগুলা কিনে নিয়ে এখন ব্ল্যাক মার্কেট ওইগুলা বিক্রি করছে, যেখানে 150 টাকা দামে টিকিটের দাম ছিল 400 থেকে 500 টাকা। অনেক কষ্টের পর আমরাও 250 টাকা টিকিটগুলা 450 টাকা দিয়ে কিনি। কত 400 না 50 পড়ি ভাই। গাইস অনেক কষ্টের পর টিকিট পাইছি। আমার চলো খেলা দেখতে এসে এখানে আরও একটু বেশি পেরা। 1 থেকে 150 লোক গেইটে দাঁড়িয়ে আছে আর সামনে চলছে চেকিং। কাউকে কয়েন নিতে দিচ্ছে না, পাওয়ার ব্যাংক নিতে দিচ্ছে না, এছাড়াও পানিও নিতে দিচ্ছে না। অনেকক্ষণ দাঁড়ানোর পর একটি চেকপোস্টের কাজ শেষ হলো। সামনে এগোতেই আরেকটি চেকপোস্ট। অলরেডি কোমরের নাট বল্টু ঢিলা হয়ে গিয়েছিল। কিচ্ছু করার নেই গাইস, খেলা তো দেখতে হবে। দ্বিতীয় চেকপোস্টের পেরা শেষ করে আমরা সরাসরি চলে গেলাম স্টেডিয়ামের ভেতরে। আর রাইট নাও আমি যেই জায়গায় দিয়ে আসছি এটা হলো ট্রেনিং গ্রাউন্ড। এখানে সব প্লেয়াররা আসে তাদের খেলার পূর্বে অনুশীলনগুলো শেষ। ফাইনালি চলে আসলাম স্টেডিয়ামের ভেতর। আমরা যখন স্টেডিয়ামে আসি তখন সিলেট স্ট্রাইকার্স ফিল্ডিং করছিল। অনেকক্ষণ অপেক্ষার পর সিলেট স্ট্রাইকার্সের ব্যাটিং দেখতে পেলাম। স্টার্লিং এসেই প্রথম বলে হাত পা গুছিয়ে আবার চলে যায় মাঠের বাইরে। সিলেট স্ট্রাইকার্সের ব্যাটিং স্টাইল দেখে মনে হচ্ছিল যে 100 রানও ওরা করতে পারবে না, কিন্তু তারপর সিলেটের কৃতি সন্তান জাকির এসেই দর্শকের মুখে হাসি ফোটাল। কিন্তু আফসোসের বিষয় লাস্ট দিনেই সিলেট তার নিজের মাঠেই হেরে যায়। হতাশ হয়ে লেগে পড়লাম খুলনা এবং রংপুরের ম্যাচ দেখতে। আরেকটা কথা, স্টেডিয়ামের ভেতর খাবার নিয়ে ঢোকা টোটালি নিষিদ্ধ ছিল, কিন্তু তারপরেও অনেকগুলা লোক কি একটা কার্ড পরে খাবার বিক্রি করে, যেখানে 10 টাকা দামের চিপসের দাম ছিল 15 থেকে 20 টাকা এবং 20 টাকা দামের চিপসের দাম ছিল 50 টাকা। এইভাবেই ওরা আমাদের লুটপাট করছিল। এবং একটি লোককে দেখতে পাচ্ছেন মজো নিয়ে, যেখানে 1 গ্লাস মজোর দাম ছিল 40 থেকে 50 টাকা। স্টেডিয়ামের ভেতরে খাবারের যে দাম সেটা শুনেই জোর উঠে যায়। তারপর স্টেডিয়াম থেকে বাইরে এসে ওখানে একটি লোক বিরিয়ানি বিক্রি করছিল। ওই বিরিয়ানিগুলো আবার কিছু লোক ওইখান থেকে 60 টাকা দামে কিনে স্টেডিয়ামের ভেতর নিয়ে 80 থেকে 100 টাকা বিক্রি করছিল। রংপুরেই ব্যাটিং শেষেই প্রথম ইনিংসের খেলা শেষ। এটা দেখেই বাড়ির উদ্দেশ্যে রওনা। আই হোপ তোমরা ভিডিওটা এনজয় করছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা এবং বেশি বেশি করে শেয়ার করবা। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ গাইজ।